হলো মাস নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন, মনের খবর মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ আরামবাগ, ছবি এমন মনের মতো। নমস্কার, নিউজ 7 দিনের সঙ্গে আমি সুজিত। প্রথমেই চোখ রাখবো হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছে অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। মনোনয়ন তোলাকে কেন্দ্র করে উত্তেজনা চাপাডাঙ্গা কলেজে। সিপিএম করার অপরাধে মারধর। বাঁকুড়ার 22টি কলেজে জয়লাভ তৃণমূলের। রাস্তা সংকীর্ণ, তাই যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা বাড়িতে। হেডলাইন নিবেদন করলো অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। এবার চোখ রাখবো নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। চাপাডাঙ্গার রবীন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি ও পুলিশের লাঠিচার্জ, এলাকায় উত্তেজনা। ছাত্র না ছাত্রদের বাবারা মনোনয়ন তুলছে, অনেক জাল ব্যক্তি মনোনয়ন তুলছে। তারা ধরা পড়লে গোটা মনোনয়ন প্রক্রিয়াটা বাতিল হবে। অশান্তি হয়েছে, একই দলের একটা অংশ অশান্তি করছে। ভয়ে অনেক ছাত্রছাত্রী আসতে চায় না কলেজে। কলেজে পঠন পাঠনটাই আসল, এটা দেখা উচিত রাজনৈতিক ব্যক্তিদের, বলেন চাপাডাঙ্গা কলেজের অধ্যক্ষা সুজাতা বন্দ্যোপাধ্যায়। চাপাডাঙ্গার রবীন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন তোলাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়ায় চাপাডাঙ্গায়। এদিন সকাল 11টা থেকে মনোনয়ন তোলা শুরু হলে শান্তিপূর্ণভাবে চলে। বেলা 12টায় শুরু হয় সংঘর্ষ। প্রথমে কলেজের ভিতরে সংঘর্ষ হয় ছাত্রদের মধ্যে। কলেজের বাইরে পুলিশ মোতায়েন থাকায় একটু তফাৎ থেকেই বোমা ছোড়াছুড়ি শুরু হয়। বৃষ্টির মতো বোমা পড়তে থাকে। পুলিশকে সরাতে বোমা ছোড়ে বহিরাগতরা। আহত হন এক সিভিক সহ 4 পুলিশ কর্মী। সাংবাদিকদেরও বোমার আঘাত লাগে। সূত্রের খবর, কলেজে বিরোধী না থাকলেও দখল কায়েম রাখতে শাসক দলের ছাত্র সংগঠনে নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। গত 2 বছর কলেজের ছাত্র সংসদ পরিচালনার দায়িত্ব ছিল তারকেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান উত্তম কুণ্ডু গোষ্ঠীর লালটু চ্যাটার্জিদের হাতে। এবার কলেজ দখলের জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপায় পুরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত গোষ্ঠীর মহারাজ নাগেরা। বোমাবাজি চলার সময় কলেজে 30টি আসনের জন্য 2 পক্ষই মনোনয়ন তুলে নেয়। এসডিপিও চন্দননগর রানা মুখার্জি সহ 4টি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে কলেজের সামনে জড়ো হওয়া বহিরাগতদের এলাকা ছাড়া করে। 30 জনকে আটক করে পুলিশ। বম আছে, এখানে বম ফেলেছে, ফাটেনি। কোথায় গেল? ওই বম আছে সামনে, বম আছে সামনে, সামনে বম আছে। ছাত্র সংসদের ভোটের জন্য নমিনেশন তুলেছি। সৃষ্টি হয়েছে, তো অশান্তি হয়েছে। তার কারণ আমার কাছে একটা অভিযোগপত্র জমা পড়েছে, সেখানে হচ্ছে কিছু ছেলে এসেছে যারা ছাত্র নয় এবং যাদের এমনকি যাদের সন্তানও আছে, এরকম বয়স্ক লোকজন, তারা মানে জাল আই কার্ড নিয়ে এসেছে। এবার সেই আই কার্ডের সঙ্গে সেই চেকিং করার কোনো উপায় নেই। আপনারা জানেন যে জাল পাসপোর্ট হয়, জাল আধার কার্ড হয়, তার চেকিং এর একমাত্র ব্যবস্থা তাকে পরে চেকিং করতে হবে সঠিক সেই লোকটা কিনা। অভিযোগপত্র আমার কাছে জমা পড়েছে। যদি জাল ধরা পড়ে, প্রমাণ হয়, তাহলে পুরো প্রক্রিয়া বাতিল হয়ে যাবে। যেহেতু তুলছে, অনেকের ইচ্ছা আছে দাঁড়াবো, দল ঠিক করে দেবে কি হবে, যাতে এলাকায় সমস্যা না হয় আমরা একটু দেখতে এসেছি, আর কিছু নেই। শান্তিপূর্ণ যাতে আমাদের
দলের পক্ষ থেকে নির্বাচন, সেটাই আমরা দেখছি, আর কিছু নেই। কারণ অশান্তির প্রশ্ন নেই, অশান্তি হয়ও নেই। তাহলে তা এখন সব জায়গাতে পুলিশ এখন এই নোটবন্দি চলছে, তো সেই জন্যেই যে কোথাও কিছু না হয়, পার্টি যাতে বিশৃঙ্খলা না হয়, আমরা একটুখানি প্রশাসনের সঙ্গে লিয়াজও করে দিয়েছি, এর বেশি কিছু। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখছি পরের খবরে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ধাক্কা মারল বাড়িতে। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো হাসপাতালে। আরামবাগ মেদিনীপুর 7 নম্বর রাজ্য সড়কের হাজিপুরে দুর্ঘটনাটি ঘটে। রাস্তা সংকীর্ণ, অথচ দ্রুত গতিতে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বাড়িতে ধাক্কা মারে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস। এর জেরে ওই বাসের প্রায় কম বেশি জনাকুড়ি যাত্রী আহত হন। আহতদের কামারপুকুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কয়েকজনকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার বেলা 10:30 নাগাদ এই ঘটনাটি ঘটে হুগলির গোঘাটের হাজিপুর মোড়ে। হাজিপুরের কাছে আরামবাগ মেদিনীপুর রাজ্য সড়ক অত্যন্ত সংকীর্ণ, তার ওপর বাঁক, তাতেও গাড়ি দ্রুত গতিতেই চলছিল। সেই কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তার পাশেই থাকা একটি বাড়ির দেওয়ালে সজোরে ধাক্কা মারে। এতে বাসটির কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ভিতরে থাকা যাত্রীদের ব্যাপক আঘাত লাগে। ভাঙা কাচের টুকরো যাত্রীদের গায়ে লাগে। ওই বাসের এক যাত্রী সন্তু পান বলেন, হাজিপুরের ওই এলাকাটি অত্যন্ত সংকীর্ণ, অথচ বেপরোয়াভাবে বাস চালানো বন্ধ করবে না বাস কর্মীরা। পাঁশকুড়া বর্ধমান রুটের এই বাসের 20-25 জন আহত হন। খবর পেয়ে গোঘাট থানার পুলিশ আসে, বাসটি উদ্ধার করে নিয়ে যায়। তবে চালক ও কন্ডাক্টর পলাতক। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আপনারা দেখছেন নিউজ 7 দিন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। নমস্কার, আমি তপন মণ্ডল, গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। ইংরাজির শুভ নববর্ষে গোঘাটবাসীর সকল মানুষকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যাতে আগামী 2017 সাল সকল মানুষের অত্যন্ত ভালোভাবে কাটুক, আমি গোঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটুকু কামারপুকুরে শ্রী শ্রী মা রামকৃষ্ণদেব এবং সারদা মা বিবেকানন্দের কাছে আমি সবারই কাছে মঙ্গল কামনা করছি। এলাকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে খাটুক এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন সমস্ত মানুষের উপর আরও বেশি করে পর্যাবসিত হোক, সমস্ত মানুষ সুযোগ সুবিধা পায়, এটুকু কামনা করে সকল মানুষকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে আমি ইংরাজি শুভ নববর্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শেখ বেলাল, আরামবাগ টাউন কার্যকরী সভাপতি, যুব। 2016 শেষ করে 2017 পড়েছে। নিউজ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ কাটান। জানুয়ারি মাসে আপনারা আনন্দ করুন এবং সুখে থাকুন। নমস্কার, আমি নতুন বছরে আরামবাগ পৌরসভা সহ গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্য ঈশ্বর আল্লাহর কাছে আবেদন করছি। আপনাদের নিউজ 7 দিনের মাধ্যমে আমি আরামবাগ পৌরসভার সমস্ত যে নাগরিকরা তাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। আমি আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আবেদন করি। আর আপনাদের চ্যানেলে যাতে আরও সুন্দরভাবে মানুষের কথাগুলো, আপনারা হচ্ছেন সমাজের দর্পণ, আপনারা যাতে ভালোভাবে দেখাতে পারেন, আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করছি। নমস্কার, আমি শেখ আব্দুল সেলিম, আরামবাগ ব্লকের তৃণমূলের কার্যকারী সভাপতি। আপনাদের পশ্চিমবাংলা তথা আরামবাগের সকল গ্রামবাসী, আরামবাগের প্রত্যেকটা মানুষকে, মা ও বোনেদেরকে প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সালাম, ভালোবাসা জানাই। এবং সর্বোপরি আমাদের দিদি, আমাদের নেত্রী মমতাময়ী মা, মামাটি মানুষের নেত্রী, গরিব মানুষের দিশারি মমতা ব্যানার্জির উন্নয়নে আরামবাগ বিধানসভা তথা পশ্চিমবাংলার সকল মানুষকে আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে দিদির উন্নয়নে সামিল থাকুন এবং আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা। আমি আরামবাগ 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত গাঙ্গুলি। আমরা সবাই 2017 সালের সবাইকে আরামবাগবাসী এবং আরামবাগ পৌরসভার সমস্ত বাসীকে, তার সাথে সাথে সারা পশ্চিমবাংলার বাসীকে আমি জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং সবাই ভালো থাকুন,
এবং মমতা ব্যানার্জির আদর্শে প্রাণিত হয়ে সবাই মিলে একসাথেই চলুন এবং মমতা ব্যানার্জির আদর্শ হয়ে চলুন। সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। চোখ রাখবো পরের খবরে। বাঁকুড়া জেলার 22টি কলেজে বিরোধী শিবিরে কোনো প্রার্থী নমিনেশন না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল ছাত্র পরিষদ। এই জয়লাভে জেলা জুড়ে খুশির হাওয়া। বাঁকুড়া জেলার 22টি কলেজেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল ছাত্র পরিষদ। কয়েকদিন নমিনেশন থাকতে কলেজগুলিতে টানটান উত্তেজনা ছিল, কিন্তু বিরোধী শিবির থেকে কোনো প্রার্থী নমিনেশন না করতে পারায় তৃণমূল ছাত্র পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় 22টি কলেজেই জয়লাভ করল। এই জয়লাভে জেলা জুড়ে কলেজগুলিতে বিজয় উৎসব দেখা গেছে। সবুজ আবিরে ভরে উঠেছে সব কলেজ চত্বর। তৃণমূল নেতৃত্বের দাবি, সারা বছর ছাত্রদের পাশে থেকে নানা সহযোগিতা করার জন্যই আমাদের এই জয়লাভ। আমাদের ছাত্রনেতারা মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নের কাজে সামিল হওয়ায় এই জয়লাভ। জেলার উল্লেখযোগ্য কলেজ খ্রিশ্চিয়ান কলেজ, সম্মিলনী কলেজ, বিষ্ণুপুর রামানন্দ কলেজগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতাতে জয়লাভ করাতে উচ্ছ্বাসিত তৃণমূল নেতৃত্ব। রাজনৈতিক মহলের দাবি, এই জয়লাভে জেলাতে তৃণমূলের ভিত আরও শক্ত হলো। ফলে নির্বাচনের আগে জয় সারা বছর আমাদের ছাত্র ভাইয়েরা, এরা সারা বছর মানুষের ছাত্রদের পাশে থেকে ছাত্র হয়ে কথা বলেছে, ছাত্রের জন্য লড়াই করেছে। ছাত্র ভর্তি থেকে আরম্ভ করে, ছাত্রের স্টাইপেন্ড থেকে আরম্ভ করে, ছাত্রদের জন্য সুবিধা অসুবিধা এরা সারা 365 দিন কলেজে ছাত্র থাকে। আজকে তাই জয়, এরা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে এরা বাঁকুড়া জেলায় লড়াই করে যাচ্ছে। বাঁকুড়া ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখছি পরের খবরে। সিপিএম করার অপরাধে আরামবাগ 3 নম্বর লোকাল কমিটির সদস্যকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। কেবলমাত্র সিপিএম করার অপরাধে এক লোকাল কমিটির সদস্যকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করল তৃণমূলের লোকজন। এমনটাই অভিযোগ উঠেছে হুগলির আরামবাগের গৌরহাটি 1 নম্বর অঞ্চলের কাপসিট গ্রামে। ওই সিপিএম নেতার নাম শম্ভু বাগ। শম্ভু বাগকে পুলিশ এসে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যদিও তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার কথা অস্বীকার করা হয়েছে। শম্ভু বাগ আরামবাগ কাপসিট এলাকার সিপিএম নেতা তথা আরামবাগ 3 নম্বর লোকাল কমিটির সদস্য। অভিযোগ, হাসপাতালে নিয়ে যেতে দেয়নি এলাকার তৃণমূল নেতা বাবর আলী, লক্ষ্মী পাল ও তাদের দলবল। এখানেই তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকারের বাড়ি, তারও ইন্ধন ছিল এতে। পরে দলীয় নেতৃত্ব পুলিশকে জানালে পুলিশ শম্ভু বাগকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সিপিএমের আরামবাগ জোনাল কমিটির সম্পাদক পূর্ণেন্দু চ্যাটার্জি বলেন, শম্ভু দলের অত্যন্ত সক্রিয় কর্মী, 3 নম্বর লোকাল কমিটির সদস্য। এর আগে দীর্ঘদিন ওনাকে চাষ করতে দেওয়া হয়নি। ওনার একটি জলসেচের জন্য মিনি ডিপটয়েল আছে। এবারে তিনি জমিতে চাষ করতে গিয়েছিলেন, ওনাকে ফের নিষেধ করে তৃণমূলের লোকজন, কিন্তু উনি তা শোনেননি। এই অপরাধে তাকে তৃণমূলের নেতা বাবর আলী খান, লক্ষ্মী পাল সহ মারধর করে। পরে পুলিশ গিয়ে ওনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার বলেন, এলাকায় বাস করে জনগণের সঙ্গে লড়াই করতে গিয়ে জনতার কোপে পড়েন তিনি। এছাড়াও এখনও এলাকায় সন্ত্রাস করছে, মানুষ আর সহ্য করে। তবে এই ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। আমার ওই মিনিটে চাষবাস বন্ধ ছিল, সব বন্ধ রেখেছিল অনেকদিন। এর আগে এটা বন্ধ রেখেছিল, এবারে কিছু চাষ এসে বলেছিল চালাতে, এবং আমি বললাম যে আর বন্ধ রাখা যাবে না, আমার সংসার চলবে না, চালিয়েছিলাম বলে এসে মারধর করলো। আমি সিপিএমের লোক, মিনি চালিয়েছিল, মিনিটা বন্ধ রেখেছিল দীর্ঘদিন। মিনি বন্ধ রাখার পর আমি এবারে মিনিটা চালু করেছিলাম বলে আমাকে এসে বাড়িতে মারধর করলো। মিনি চালানো চলবে না। তৃণমূলের লোকেরা 10টা 5-10। আমি সিপিএমের ওখানে, হ্যাঁ সিপিএমের আগে কর্মাধ্যক্ষ ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আপনারা দেখছেন নিউজ 7 দিন। নিয়ে নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। নমস্কার, আমি হাসান আলী চৌধুরী, আরামবাগ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আরামবাগবাসী সহ পশ্চিমবঙ্গবাসীকে জানাই এই নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা। আপনারা মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত হয়ে মমতা ব্যানার্জির দেখানো পথে সবাই চলুন, সবাইকে ভালো রাখতে সাহায্য করুন, নিজেও ভালো থাকুন। আমি শেখ শফিকুল ইসলাম ওরফে মেজকা। আমি আরামবাগ মহকুমা বাস কর্মী ইউনিয়নের সম্পাদক তথা আরামবাগ টাউনের যত বাস ইউনিয়ন আছে তার সভাপতি। আমি শুভ ইংরেজি নতুন বছরে 2017 সালে আরামবাগ সহ পশ্চিমবঙ্গবাসীকে প্রীতি শুভেচ্ছা
সালাম প্রণাম জানাই। আর আমি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তার দেখানো পথে পথ চলা অনুসরণ করে আমরা আগামী দিনে চলবো বা মানুষের পাশে থাকবো। আরামবাগ সহ পশ্চিমবঙ্গবাসীকে এই নতুন ইংরেজি বছরে সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকুন, এই আমরা কামনা করি। আমি সুচিত নাম 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নতুন বর্ষ 2017 সামনে আরামবাগবাসী পশ্চিমবঙ্গবাসীকে এবং আমি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ কাউন্সিলর এবং নতুন নমস্কার, আমি 16 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি। মা মাটির মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ওরা বাংলার মানুষকে 2017 নতুন বছরে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাই। সুখে থাকুক, ভালো থাকুক, অপরকে শান্তিতে রাখুন, নিজেও শান্তিতে থাকুন। নমস্কার, আমি কার্তিক জল, আরামবাগ পৌরসভার অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 2017 সালের নতুন বর্ষের জন্য গ্রামবাসী, পৌরসভাবাসী এবং টোটাল পশ্চিমবঙ্গের জনসাধারণকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম, সালাম। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করি। নমস্কার, আমি সৈয়দ আসিফ হোসেন। 2017 সালের নতুন বর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আরামবাগবাসী ও পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দাকে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। অটো চালককে মারধরের অভিযোগ টোটো চালকদের বিরুদ্ধে, দুপক্ষের মধ্যে বচসা। প্রতিবাদে 300 অটো বন্ধ করে মিছিল করল INTTUC ব্যান্ডেল অটো ইউনিয়ন। টোটো স্ট্যান্ড করা নিয়ে বচসার জেরে অটো চালকদের মারধর। প্রতিবাদে ব্যান্ডেল স্টেশনের 10টি রুটের 350 অটো বন্ধ করে প্রতিবাদ মিছিল করল INTTUC ব্যান্ডেল অটো ইউনিয়ন। ব্যান্ডেল স্টেশন লাগোয়া অটো স্ট্যান্ড দীর্ঘদিনের, তার পাশে টোটো স্ট্যান্ড করায় আপত্তি জানায় অটো চালকরা। গতকাল টোটো চালকরা স্ট্যান্ড করতে গেলে বচসা হয়। অভিযোগ, এরপর ব্যান্ডেল পোলবা রুটের 3 জন অটো চালককে মারধর করে অটো চালকদেরকে আটকে রাখে। প্রতিবাদে আজ সকাল থেকে সব রুটের অটো বন্ধ করে দেয় চালকরা। মিছিল করে গিয়ে ব্যান্ডেল মোড়ে জিটি রোড অবরোধ করে। পুলিশ এসে অবরোধ তুলে দিলেও অটো চালকদের হুঙ্কার। প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত ছিল বড় রাস্তায় টোটো চলবে না, টোটোর কোনো স্ট্যান্ড হবে না। সেই সিদ্ধান্ত না মানা হলে ব্যান্ডেলের সমস্ত অটো বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। অটোর একটা সমস্যা হয়েছে এই কারণে, যেটা গত 6 মাস আগে ডিএফ, এসপি, আরটিও, অ্যাডিশনাল ডিএসপি, ট্রাফিক ডিএসপি, মানে টোটালি সেই কপি আপনাদের কাছেও দিয়েছি। সেখানে কথা হয়েছিল টোটো প্লাস মোটর ভ্যান কোনো যানবাহন রোডে চলবে না, যা হচ্ছে অলিগলিতে চলবে। সেটা মিটিং হয়েছে জেলা পরিষদের ইয়েতে, সেখানে জেলা সভাধিপতি উঠছিল। মিটিং হয়ে কোনো রকম গাড়ি ঢুকবে না। গতকাল একটা ইস্যু হলো টোটো স্ট্যান্ড করবে বলেছে ভাই তুমি ঢুকছো কেন? ভাই বারবার বারণ করা দিয়েছে ঢুকছো কেন? বলে তাহলে গাড়ি রেখে দিচ্ছি। ও রেখে দেওয়ার পরে যথাযথ ওদের নেতাকে ফোন করে বলেছে আমাদের মারধর করেছে, কিন্তু মারধর কেউ করিনি। বলেছে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে তুমি ভাই চলে যাও, আর আসবে না। ওইখানে মোটর ভ্যানটা রেখে দিয়ে চলে গেছে। এসে বলছে হ্যাঁ এই মেরেছে। এসে আমাদের 3টে ছেলেকে ব্যাপক মারধর করেছে, ইনজোর হয়ে গেছে। আবার যেসব গাড়িগুলো কোলবার দিক থেকে আসছিল তাদের প্যাসেঞ্জার নামিয়েও মারধর করে গাড়িগুলো আটকে রেখে দিয়েছে। বর্তমানে গাড়িগুলো এখন কাজিডাঙ্গায় আছে, কিন্তু গাড়ি এইভাবে আটকানোর নিয়ম নয়। এর প্রতিবাদে আমরা টোটো স্ট্যান্ড করতে দেবো না। যে হায়ার অফিসারের নেতৃত্ব আছে, কোনো রুটের ওপর টোটো চলবে না। এই কারণে আমাদের অটো বন্ধ আছে। বলেছে টোটো আমরা স্ট্যান্ড করব, আর টোটো চললে আমরা সমস্ত অটো অনির্দিষ্টকালের মতন আমরা বন্ধ রেখে দেবো। এবার অফিসারকে বলতে হবে কোন ইয়েতে চলবে, টোটো চলবে না অটো চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। কলেজ ভোটের নমিনেশনকে কেন্দ্র করে মনোনয়নপত্র তোলাকে ঘিরে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে বিক্ষিপ্ত অশান্তি ছড়ায়। অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করেছে। ক্ষোভে ফেটে পড়ে নমিনেশন করতে আসা ছাত্রছাত্রীরা। আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় ও আরামবাগ গার্লস কলেজে মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আরামবাগ কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ে বহিরাগত কিছু ছাত্র কলেজে ঢুকতে গেলে পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে কলেজ এলাকা পুরো ফাঁকা করে দেয়। এতে কলেজের বাইরে বেশ কিছু ছাত্র ক্ষোভে ফেটে পড়ে।
তারা সবাই ছাত্রনেতা শেখ শাহনওয়াজের অনুগামী। এই কলেজেও ছাত্রনেতা আশিকের সঙ্গে শাহনওয়াজের ব্যাপক দ্বন্দ্ব রয়েছে। আগুনের তুষের মতো তা চলছে, যে কোনো সময়ে তার বিস্ফোরণ ঘটে যেতে পারে, এই আশঙ্কা তৃণমূল নেতৃত্বের। অন্যদিকে আরামবাগ গার্লস কলেজে এদিন আবার শাক দিয়ে মাছ ঢাকতে সাংবাদিকদের ঢুকতেই দিলেন না অধ্যক্ষ সাজিদুল ইসলাম। কেন এত রাগঢাক, সে নিয়েই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। কি চাইছো এখন? তোমাকে মেরেছে? এই গ্রাউন্ডটায়, এই গ্রাউন্ডে বসছিলাম, তখন প্রিন্সিপাল বলে পাঠাচ্ছে যে আপনাদের ক্যাম্পাসের বাইরে ডিউটি, এইচডিওর সঙ্গে আমাদের মিটিং হয়েছে, আপনারা গেটের বাইরে ডিউটি করুন। না না, আমি কিছু বুঝতে পারি না, কারণ আমার কিছু জানা নেই। প্রিন্সিপাল না, আইসি ফোন করেছিল, আইসি ফোন করে বলছে যে প্রিন্সিপাল সাহেব আপত্তি করছে, ওনাদের প্রেস যারা আছে ওদেরকে বের করেছেন। হ্যাঁ, তাই তো, যা আইসি সাহেব যা বললেন তাই। আইসি সাহেবকে বোধহয় ফোন করেছিলেন, উনি ফোন করে বলেছেন যে এরকম আপত্তি করেছেন, তখন আইসি সাহেব ফোন করে আমাকে বললেন যে ওনাদের বের করবেন। গার্লস কলেজে ভেতর থেকে বের করবেন। আমাদের তো সকালবেলা এসে যখন বসছি, এখানে কয়েকজন বসছিল, তাদেরকে বলছে যে আপনাদের বাইরে ডিউটি, এসডিওর সঙ্গে আমার মিটিং হয়েছে, আপনারা বাইরে যান। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।